আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর বয়স যখন আপনার সন্তান রইব, প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানটি ডাকিয়া আনিয়া নামাজের কথা ওখান জমিনের মধ্যে আদেশ দান করা। কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাত যাইতে পারতো না রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে জমিন নামাজ পড়ে না, এগুলো ইমান কোনো সময় মুকম্মল থাকতো না। নাউযুবিল্লাহ। কারণ মুসলমানের দরমিয়ানো একমাত্র পার্থক্য হইয়া থাকলো নামাজ। যত মুসলমানের জমিনও নামাজ পড়বায় এরা জমিনও 100% মুমিন হইবায়, আর যত মুসলমানের জমিনও নামাজ পড়তায় নাই এরা জমিনও কোনোদিন মুসলমান নামে হইতে পারতায় নাই। এরা নামে মুসলমান হইলেও আল্লাহর আদালত, আল্লাহর হবিবর শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনারে মুসলমান বলিয়া গণ্য করতা নাই। নাউযুবিল্লাহ। এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুত্তাকি পরহেজগার হওয়া যায় না। লাগি ফয়লা নামাজ উম্মতরে ফয়লা আল্লাহ নামাজ ওখান দিছে। মেহরাজর রাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার দয়া করিয়া দু জাহানের নবীরে 50 ওয়াক্ত নামাজ হাতিয়া দিলা। নবীজির ভাই 87টা জীবন যাপন করনেওয়ালা মানুষ, বদিন অন্তর খান্তা বড় পরিষ্কার। 50 ওয়াক্তর নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া যখন জমিনের দিকে রওনা দিলাই, রাস্তার মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামর সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবী মুসা আলাইহিস সালাম আরজ হইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতরে মেরাজ থাকি যাইতে কি এমন জিনিস ওখান তুমি হাতিয়া দিলা? আমার নবী ফরমাইন, আল্লাহ আমার উম্মতরে নমাজ ওখান তুমি দান করছেন। কারণ নমাজ এমন এক বস্তু, নমাজ যদি কোনো মাসে রীতিমতো পড়িলায় এই মানুষের জাহান্নামে টাচ করতে পারতো না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা জিকির করলা 6 ওয়াক্তর নামাজ। বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতরে 50 ওয়াক্তর নামাজ দিছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান, নবী আমার উম্মত 4 রাকাত নামাজ জমিন আদায় করতে কত কষ্ট হইছে, কত অসুবিধা হইছে। আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ জীবনে আদায় করতে পারতা নাই। আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে গুরিয়া তো শিবনে কোয়া, আর আল্লাহরে কইবা আরো তোরা কমাইয়া দিতা, মায়া করতা। আল্লাহরে কইবা আপনার উম্মতর প্রতি দয়া আর মায়া করতা, নতুবা আপনার উম্মতের জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে মেরাজের রাত আরশে আযীমের মধ্যে আবার তশরিফ নেন, আল্লাহ দেখিয়া দিকা এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরিয়ে আইলাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কইন, গো আল্লাহ আপনি আমার উম্মতরে যে 50 ওয়াক্তর নামাজ দিছেন, এই 50 ওয়াক্তর নামাজ আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো না। দয়া করিয়া যদি আপনি আরো তোরা আমার উম্মতরে মায়া করতায়। আল্লাহ কইলা, যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া, আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে আরো 5 ওয়াক্তর নামাজ কমাইয়া দিলাম। বিশ্ব নবীর ভাই 5 ওয়াক্তর নামাজ কমাইয়া 45 ওয়াক্তর নামাজ দিয়া যখন আবার রওনা রাস্তার মধ্যে দিলেন দেওয়াই, হযরতে নবী মুসা জিকির হলা, ও আব্দুল্লাহ মুহাম্মদ,
আমাদের সর্বশেষ নবী আমাদের ছোট ভাই মুহাম্মদ আল্লাহ তোমার উম্মত রে কেমন মায়া করলে একটা বার্তা হোসাইন নবী ফরমাইন আমার উম্মত রে আল্লাহ মায়া করিয়া আর 5 ওয়াক্ত নামাজ খান কমাইয়া দিছেন হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত মুবারক ধরিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি যে 45 ওয়াক্তর মুসাল্লা লইয়া 45 ওয়াক্তর নামাজ লইয়া যেন আপনার উম্মতের কাছে আপনি রওনা দেরায় আপনার উম্মতে তো একদম বাট্টি হায়াত পাইবা 100-র ভিতরে হায়াতে জিন্দেগি পাইবা কেউ 60 বছরের জিন্দেগি পাইব কেউ 65 বছরের জিন্দেগি পাইবা কেউ 30 বছরের জিন্দেগি জমিনের মধ্যে পাইবা কেউ 35 বছরের জিন্দেগি পাইবা আবার কেউ 100-র উপরেও জমিনের মধ্যে হায়াতে জিন্দেগি পাইবা আপনার উম্মতে কোনো সময় 45 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব হইতো নাই আমি নবী কইয়া দিয়ার আপনি আবার আমার আল্লাহর আদালতের মধ্যে যাই আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করেন সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা আবার নবীজি গেলা হেরান হইয়া নিচে থাকি উপরে উঠতে কষ্ট আছে নানি ভাই কষ্ট আছে নানি আর এক আসমান আর এক আর কত দূর হই হ্যাঁ কত দূর হই নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন আল্লাহ মুস্কিয়া আসি দিয়া জিকির হন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার খেনে তুমি আমার আদালতের মধ্যে আমার লগে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আপনি আমার উম্মতরে আরো মায়া করুক দয়া করুক আমার উম্মতে 45 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব নাই আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 ওয়াক্তর নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী 40 ওয়াক্তর নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন ভাই আবার ইয়া হযরতে নবী মুসার লগে রাস্তা দেখা হয় নবী মুসা ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতরে কি পরিমাণ মায়া করলা কি পরিমাণ মহব্বত করলা একটা বার্তা যদি আপনি আমরারে শুনাইতাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন ও আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতরে আরো 5 ওয়াক্তর মায়া করছেন নবী মুসা ফরমায় তোমার উম্মতরে 40 ওয়াক্ত লইয়া যাইও না এই উম্মতে জীবনে 40 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আবার ঘুরিয়া গেলা যাই যে ফিরা যাই আল্লাহ আবার 5 ওয়াক্ত মানে বেশ সময় না কয়েক পাই 5 ওয়াক্ত 3-4 বার আবার বাদে নবী মুসার তো গুসা নবী মুসা গরম না হ্যাঁ কইলা কিতা হইছে খালি দাওয়ার আও কি বলে আল্লাহ দেবলা তাই খালি 5 ওয়াক্ত মানে আর কমাই না তোমার গুসা উঠে হ্যাঁ তোমার গুসা উঠে এবার গরম হইয়া গিয়া মাতিও ও দেখবা একবার আল্লাহ মুড়ি মারিয়া দিলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার গেলা গিয়ালে আল্লাহ তাআলা কইলার বা নবী নিচে যেতা মাতি আইছে সেরা আমি বুঝবাইছি সুবহানাল্লাহ হই যায় না আমি তোমারে বারবার নাই তোমার তো মহব্বতর মানুষ আমি তুমি আমার বন্ধু তোমার প্রতি আমার মায়া সবটা কি বেশি সব মখলুকাত থাকি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচাইতে বেশি হও সুবহানাল্লাহ লাগি আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরাইয়া দিলাইতাম আমার দানে টানে বারবার তোমারে দেখতাম জেলা আশিক আর মাসিক করে খেলাওয়ালা নানি ভাই আদো 12 মাসে একবার দেখাত গেলে ঠান হিগে উন্না ছাড়ে না হিগে লঙ্গি ছাড়ে না হিগে ফ্যান ছাড়ে না বারবার ফিরিয়া যায় ঘুরিয়া যায় বারবার ফিরিয়া ঘুরিয়া যায় বলে নি ভাই এখন আশিকে মাসুকরে বেঙ্গলুর 1 বছর খাটাইয়া আইয়া 1 বছর বেঙ্গলুর খাটাইয়া যখন তার মাসুকারে ভাইছে মনাসা তিমুগাত ভাইয়া লোক ছাড়েনি হ্যাঁ আল্লাহ তাকে খারে গাড়ি লইয়া করে করে খারে হাইলাহান্দি টাউন পর্যন্ত হিগে হইবা আর যাও কিনা বলে জানে মানেন না কিলা যাইতাম হোসাই 1 বছরে তোরে দেখলাম যাও আচ্ছা বনমাতি বলে না আরো কত আনাক গইয়া দিই বলে না নি ভাই আল্লাহ ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লগে দেখা করা তাইছো তোমারে আমি ইনভাইট করলাম দাওয়াত করলাম তোমার একবারে আমি কেমনে তোমারে জমিনে ঘুরাইয়া দিতাম ও বারবার তোমার লগে আমার দেখা হইতো মায়া টানে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতে আমি 5 ওয়াক্ত করিয়া কমাইয়া দিয়ার সুবহানাল্লাহ বলি এবার আর তোমারে ঘুরাইতাম না এবার কইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি কইয়া দিয়ার 5 ওয়াক্তর নামাজ দিলাম আর কমাইতাম না 45 ওয়াক্তর নামাজ তোমার উম্মতর প্রতি আমি আল্লাহ দয়া করলাম মায়া করলাম সুবহানাল্লাহ শুনতেন আপনারা 50 ওয়াক্তর নামাজ যদি জমিন এলা হয়ে দিত আল্লাহ ফরজ করে দিত তো ক্ষমতা আসলো
বাথই না ক্ষমতা আসলো নি হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনা নাখে দিবারর 5 ওয়াক্ত পড়িতে কত ঠাটা আটুত পড়ে আর ভাউত পড়ে আর 50 ওয়াক্ত পড়তে গজব পড়ি দিব হাসান আলী ভাই 5 ওয়াক্তর নামাজ পড়তে গজব ঠাটা পড়ে আর 50 ওয়াক্ত গাড়ি কেন কোন হুরতে আতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহনে ভাইলা কয় ওয়াক্তর নামাজ ভাই 5 ওয়াক্তর উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ঘোষণা করেন নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ যথাযথ জমিনের মধ্যে আদায় করিলায় আমি আল্লাহ 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিমু সুবহানাল্লাহ তোমার উম্মতে যদি যোহরের নামাজ পড়ে তাকবীরে উলার সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন আর মা বই নখলে আউয়াল ওয়াক্তর নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করেন আমি যোহরের ওয়াক্তর নামাজের বিনিময় আমি আল্লাহ 10 ওয়াক্তর নামাজের সব লেখিয়া তৈমু আর এক রাকাতর বিনিময় জমাতে যত মানুষে পুরুষ হলে ধন্য ফরিবা মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়ির মধ্যে ফরিবা এরার এক ওয়াক্তর বিনিময় 27 রাকাতর সব দান করমু সুবহানাল্লাহ লাগে এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব এক রাকাত জমাতে পড়লে 27 রাকাতর সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ও আমরা রূপে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত এর বেশ না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা কত গাফলতি কত কমজুরি দেখা দিলায় নামাজের আযান শোনার লগে লগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবাই কেরাম হলরে যেই মাত্র নামাজ খান দান করেন দেওয়াই নবীজি ফরমান কোনোদিন প্রকাশ্যে নামাজ পড়িও না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি আইতো নাই অতক্ষণ পর্যন্ত কোনো মানুষের প্রকাশ্য নামাজ পড়িও না ও সাহাবাই কেরাম হলরে ভাই মোহাব্বতর লাইনে নবীজির উপরে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া কেউ বাফর আড়ালে নামাজ জমিনও পড়তো ফুয়ায় বাফর আলে নামাজ পড়তো বাপে ফুয়া আলে নামাজ পড়তো মায় ফুরিরা আলে জমিনের মধ্যে নামাজ পড়তো আর ফুরিয়ে মার আলে জমিনের মধ্যে নামাজ পড়তা বাইয়ের আলে জমিনের মধ্যে নামাজ পড়তা যাতে দুনিয়ার কোনো বেঈমান মুশরিকে জমিনের মধ্যে বুঝতে না পারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু মি'রাজুল মুমিনিন যত উম্মতে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করবা আমি কইয়া দিয়ার আমার উম্মতর মেরাজ হইয়া থাকলো জমিনের মধ্যে পবিত্র নামাজ সুবহানাল্লাহ আমারে তো আল্লাহ খানায়ে কাবার সেহেন তাকিয়া খানায়ে কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এক রাতকুর মধ্যে বুড়া করিয়া আল্লাহ আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লইয়া গেছে রওয়াই আর সিদরাতুল মুনতাহা তাকিয়া রফরফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছাইয়া দিছেন ও সিদরাতুল মুনতাহা অর্থ ইয়া তাহলো বড়ই গাছ এর লাগি বিশ্বনবী বলেন বড়ই গাছ কোনো মানুষের জমিনে কোনোদিন কলব দিও না বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় জমিনে গুড়ি মারি তুমি খাটিয়া ফেলাইও সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা বড়ই গাছ নবীজি গেছেন গিয়া দেখছেন হ্যাঁ ছোট্ট ছোট্ট ফাঁকি হলে খালি গান গাইতরা গান বুঝেননি কিরাত গান ওটা পেটের মে জুসনা নি তেরে নাম গান নি পে টুনির মা গান নি পাথর না নবীজির উপরে দুরুদ পাঠ কতরা নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা নবী দিয়ে সাহা ফরিস্তা হলে দিকার হল্লা রে বা মিকাইল খোসাইন ওদের ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার দেখে কি এমন গুনগুন করে জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহার ডালো এই বড়ই গাছের ডালো যত ফাঁকি হল বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর পাইছে আপনি আগমন খতরা এর লাগি গোটা আরশে আল্লাহ সাজাইয়া রাখছে গোটা আসমান দিয়ে আল্লাহ আলোকিত করিয়া রাখছে আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার সুবহানাল্লাহ এই বড়ই গাছটা লাইতে না বড়ই গাছে গুড়ি মারি দিতে হয়
কলক দেওয়া নাই গুড়ি মারা। এর লাগি তো নবী যে বরই গাছের তলে বইলে কইছেন স্মরণ শক্তি কমে, স্মরণ শক্তি বাড়ে না। বরই গাছের তলে বইলে কিতা কমে ভাই? আর মাথুর না খানে স্মরণ শক্তি কমে। এর লাগি বাজারও বরই কম বিকে না বেশ বিকে? কম বিকে। বরই কয়জনে লয়? কয়জনে বরই খায়? সৰুতে এমনি ইটাই ফিটাইয়া খাইলে, আর না 4 গু খাইলে 10 গু ফেলায়। এলে বরই গাছের তলে বইতায় না। বরই গাছের তলে বইলে মানুষের আথর না খেলে যেহেন কমে, স্মরণ শক্তি কমে। আর আমরা বরই গাছ খবর হয়ে না বিছাই কাটিয়া নিয়া ডাল খানো দেই ভাই, খবরের উপরে হিয়ালে ধরতো নাই, বেকুরে খাইতো নাই। হ্যাঁ, আরও কিদা কইন আপনারা? হিগুরে ওদের নেউলনি কিদা কইনি ঘুরে ওইটা খাইতো না লাশ। বরই গাছ তো দিন মানুষ তার লাগে গোসা গাছার লাগি, কিন্তু বরই গাছ তো মূল শর্তও নাই। এরপরে আমরা দেশে আর এক প্রথা একগু আছে দেশা খানো, মইয়ত মরি গেলে দেখবা ডাল এগু ভাঙ্গে উবা খরাও লাগে, উবা খরাও লাগে খরতা সব হিসাবে নবী দিয়ে দিসলা এক সাহাবি কবর দিয়া খুঁজলা ওগু যতদিন দিতা থাকবো এই গাছে অতদিন আল্লাহ আল্লাহ করবো। আমরা এগু আম হয়ে গেছি। আমরা এগু আরও কত জায়গাত দেখবা পয়লা যে সেদ মারেন খবর ই সেদর মাটি হরাইয়া রাখি দে, ই সেদর মাটি হরাইয়া রাখুন খেনে ওগু শেষে মাটি দিয়া ইতে সময় ওগু বেটার বুকুর ফুলে তুইয়ায় ওগু কিতা করেন ভাই? বেটা বেটির বুকুর ফুলে তুইয়ায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদির লাগি 5 ওয়াক্তের নামাজ জমিনের মধ্যে লইয়া আইয়া সাহাবায়ে কেরাম হলে ফেরেন, ও সাহাবায়ে কেরাম হল, আজ থাকি আল্লাহ তোমাদের প্রতি নামাজরে বাধ্যতামূলক করছে। তুমি তাই 5 ওয়াক্তের নামাজ জমিন আদায় করবায়। আমি নবীজি যতদিন পর্যন্ত জমিনের মধ্যে জীবিত আছি অতদিন আমার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ ওখানে আদায় করিয়া যাইমু, আর তুমি তাই পিছনে জমাতের সহিত আদায় করবায়। সুবহানাল্লাহ। জমাতে নামাজ পড়তা পুরুষ সকলরে আউয়াল ওয়াক্তের নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন। সুবহানাল্লাহ। লাগি পুরুষ হকলে আইয়া মসজিদত তকবিরে উল্লাস সহিত নামাজ পড়তায়, আর মা বইন হকলে আউয়াল ওক্তে বাড়িত নামাজ পড়তা। আউয়াল ওক্ত বুঝেননি? অক থামাইতেও দুনিয়ার সারা খাম তাকিয়া ফারিক হইয়া সব খামরে চিত্রাইয়া থইয়াও আগে জমিনে নামাজ পড়তা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নামাজ হইয়া থাকলো এমন এক বস্তু রে ভাই, নামাজ হইয়া থাকলো এমন এক আমল, নামাজ হইয়া থাকলো এমন এক মেডিসিন, অর্থাৎ নমাজ হইয়া থাকলো দিনের কুটি। ও নমাজ ওখান যত মানুষে জমিন প্রতিষ্ঠিত করবায় আদায় করবায়, অত মানুষে দিন ওখান জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবায়। আর যত মানুষে জমিনের মধ্যে নমাজ ওখান ছাড়িয়া দিবায়, অত মানুষে জমিনের দিন ওখান ধ্বংস করবায়। নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার নমাজ হলা এক মেডিসিন, নমাজ হলা এক ঔষধ, নমাজ হলা এক বস্তু। যদি জমিন কোনো মানুষে নামাজের মতো নমাজ আদায় করিলায়, নমাজের মতো যদি নমাজ ওখান জমিনের মধ্যে ফরিলায়, আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ তাকিয়া তাহিরি বাতিনি গুনাহ তাকিয়া এই বন্দারে নমাজের উসিলে আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ। পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষে জমিনে নামাজ পড়বা, সহি তরিকায় নামাজ আদায় করিয়া যাইবা, অত মানুষরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ হইয়ার জমিনের মধ্যে মুমিনেরা, এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা, যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহর কুদরতর কদম নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর ঘর মসজিদ রে, আমার আল্লাহর ঘর মসজিদ রে এরাই জমিন তামির করবা, এরাই মসজিদ রে জমিনের মধ্যে জমাত রাবাত করবা, এরাই মসজিদ রে নিজের টাকা পয়সা দিয়া, নিজের ধন দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামির করবা। জমিনের মধ্যে যারার মধ্যে এই 4টা গুণ হল জমিন পাওয়া যায়, এর মধ্যে একটা হইয়া থাকলো মান আমানা বিল্লাহ, যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করেন, আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মখলুকরে জমিনের মধ্যে শরীক করেন না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতর সামনে মাথা জমিনের মধ্যে করেন না, কোনো মূর্তি পূজা করেন না, কোনো গাছ বৃক্ষ তরলতা ফাতারে নিজের খোদার ভগবান বানাইয়া যারা মাথা নত করতো না, এরাই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা, এরাই আমার ঘর মসজিদ রে জমাত রাবাত করবা, মসজিদ রে তামির করবা, মসজিদ ওখান সুন্দর করিয়া 5 ওয়াক্ত নামাজ এলাকার মুমিন বান্দা বান্দিয়ে জমাতের মধ্যে নামাজ পড়িয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানাত নারী পুরুষের ভাই একত্রিত হইয়া মসজিদ নববীর মধ্যে জামাত আদায় করতা। এমনকি হযরত আবু বকরের জমানা পর্যন্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জমিন থেকে চলে গেলেন, নিষিদ্ধ করিয়া দিলা, আজ থেকে কোনো বেটার বেটিনতে একত্রিত হইয়া জমিনে নামাজ আদায় করতে পারতায় নাই। কারণ জমিনের মধ্যে যখন নামাজ আদায় করবায়, হয়তো নারী পুরুষের গুনার কারণে এরা নফসানিয়তর মধ্যে শয়তানের ধোঁকা দিলাইতে পারে, আর শয়তানে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলায়, এরার নামাজ কোনোদিন জমিনে নামাজ হইতো না। আলহামদুলিল্লাহ। নাকি নবীজির জমানাত পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা, এক জমাতে পড়িতাম মগে আলাদা, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাবে নারী জাতির মসজিদে না হওয়ার লাগি নিষেধ করছে। দেখুন আমরা কিছু ভাইয়ান আসইন, কিছু মুকাররির হল আসইন, কিছু বড় বড় আলিম হল আসইন, এরা আমরা মসল করু নাই, এরা রে আহলে হদিস বা আহলে কিতাব খাওয়া হয়, যারা চা এখনও আমরা বরাক বলিতে আছে, এখানেও দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদর নামাজ পড়েন একলগে বেঠাইনার বেঠিনে খান হইয়া, প্রতি ঈদ আইলে পেপার পত্রিকাত পাইছি, প্র্যাকটিক্যাল দেখছি না আমি, শুনছি আর তো এটা আমরা শিলচার সাইডটা ওই বিবাদী নাই, তো নারী পুরুষে একলগে ঈদর নামাজ পড়া এর লাগিয়া নারী পুরুষে নামাজ মসজিদও এখন হয় না। কারণ শয়তানে যে পর্যন্ত সোয়াশার দুকা মানুষরে দেয়, নমাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলামিত পড়ি যায়, শয়তানের দুকাত আপনি পড়ি যায়, তো আপনার নমাজও বেকার যাইব, ইমানও যাইব। কারণ আপনি যখন একজন নারী জাতির লোক ইটিস পিটিসও নমাজ গিয়ে লাগে জানলে মাফ করুক, তখন আপনার ইমান যাইব কি আপনি আল্লাহর সামনে তো ভাইলামি কথা লাগে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, তার জবানাত তাকে বন্ধ করছেন, আজ থেকে আর কোনো নারী জাতি মসজিদ হয়ে নামাজ পড়তে পারতায় না, দারদারি গড়ে মসজিদ বানাও, দারদারি গড়ে মসজিদ বানাও, মানে এক রুম রে ওলা অন্ধকার রাখো যে রুমও নামাজ পড়লে তোমার বাড়ির বেগানা কোনো পুরুষে তোমার দেখতো না। আমরা বড়ি যে নামাজ পড়লে দেখা হোক সড়ক থেকে দেখা যায় বেটিয়ে নামাজ পড়ি হাসানা নি, আমরা বাড়ির তো মা বোনির তো নামাজ পড়লে দেখবা ফুরকির থাকি বেটা উকি দিয়ে আর বেটি নামাজও খারাপ হয়েছে। এলাকি শরীয়তের হুকুম হইল গড়ে মসজিদ বানা কুয়া নারী জাতি হলে, নারী জাতি হলে ফর্দার ভিতরে নামাজ পড়ক কুয়া, উজু করিয়া যা কুয়া নিষেধি খোল্লা দিয়া, অন্যান্য কোনো বেগানা পুরুষে উজু করিয়া যাইতেও দেখতো না। এর লাগে শরীয়তের উত্তম মাসলা হইল আপনি বাথরুম করে বানাইতা, যেটারে অ্যাটাচ বাথরুম খাওয়া রুমের লগে, এখন জমানাত প্রায় মুসলমানের ঘর আছে।
আর এখান্ত যদি ফুরকি থাকেও পয়সা থাকে না তে রুমর লগে লাগাইয়া বাগুড়া দিয়া তেরফাল দিয়া বাথরুম এখান বানা কুয়া তুলিয়া ফানি নিয়া উজু করো কুয়া উজু ভরিয়া যাইতে আর বেগানা পুরুষে আপনার দেখতো খেনে কারণ তার লাগি তো আপনার দেখা চৌকর দিনা আপনি যত ভর্তা করিয়া দেখুয়া আর নামাজে যখন খাড়া হইবা ওলা এক কামরাত খাড়া হইতাম অন্য কোনো পুরুষে দেখতো না তারপরে নামাজিটা তো মানুষে দেখিলায় আমরা বনিন তোর সৈদ্যায়তা দুনিয়ার মানুষে দেখিলায় এলাকে বনিন হেদায়ত কম হইতরা লাগে প্রতিজন পুরুষের দায়িত্ব বনিন তোর তো দোষী না দোষ আপনারা বনিন তোর উত্তম জায়গা দিন না করিয়া বিয়া তাইলে দেখবা জেজমাল নামাজের চকী এখন লেখা থাকে কিন্তু নামাজের চকী এখন বহুত বেঠাইন তোর উগারও তুলিয়া থোয়া আছে না জেজমালও ফ্যাশন হিসাবে লেখা যে সোফা দিলাম আলনা দিলাম আলমিরা দিলাম ওঠা দিলাম এং দিলাম ব্যাংক দিলাম বাতু দিলাম সকলতা দিলাম লগে নামাজের চকী এখন দিলাম ওই চকী এখন প্রায় মানুষ আলমিরাত তুলিয়া আপনার এই সাঙ্গ তুলিয়া থোয়া বিভিন্ন জায়গাত তুলিয়া তোয়া তাকেরা নামাজ কতটুকু আদায় করে জমিন এর লাগে শরীয়তের মাসলা হইল আপনি নামাজ যখন নারী জাতিরে ফড়াইবার অর্ডার দিছেন বা তাইর উপরে ফর্দ হয়ে গেছে কি নামাজ ফর্দ তো একজন নারী জাতিরে আপনি ফর্দার ভিতরে একজন নারী জাতিরে ফর্দার ভিতরে নামাজর লাগিয়ে আপনি তাকিদ দিতা ফোনারি রিসিভ করিয়া লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব ফর্দাত রাখবা নারী জাতিরে ফর্দার ভিতরে নামাজ পড়ত ইলাও তো বহুত গৌর আছে আল্লাহর কালামুল্লাহ শরীফও বিয়ার দিন দেমতে ফ্যাশন হিসাবে লগে আইসলো আজ পর্যন্ত ই কোরআন শরীফ আর খোলা হইছে না ইলা কোরআন নাইনি আমরা টাই বেজান আছে কারণ যেগুলো লোকে কোরআন শরীফ দিছে ই হেটির করে হেঁটিয়ে তিলাও তো জানে না হাসান আলী ভাই জানেও না তো তাই জানতো ওখান থেকে তাই মায়ও জানে না আর তাই মায় জানতো ওখান থেকে তাই মার মায়ও জানে না মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেজমালের লিস্ট ওখান লিখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর আল্লাহর কালাম একদিন ওখান নানি ভাই মাথই না আমি হেঁটির করে হেঁটি কয়ে বেজার হয়ে গেছি নি ওলা খারাপ কথা কইলাম নি আপনারা তো অত বড় ওখান কই এর লাগে কালামুল্লাহ শরীফ থাইর লোকে দেখবা যে তিলাওয়াত জানে ইগে তিলাওয়াত জানে না এগুলো লোকে দিয়ে আপনি গুণাগার উত্তরা তো কারণ কোরআনে করিম গান উপরে যেমন প্যাকেটিং করিয়া থইছে ও তুই গানলা থাকে লাগে আপনি আল্লাহর কালামরে তিলাওয়াত করবার লাগিয়া কমসে কম যেন জানোই তার লোকে কোরআনে করিম দেখুয়া এখন মায়ে কইবার এবার দেওনাতে তো কইবা আমার ফুরিয়ে তিলাওয়াত জানে না তো জানে না তুই কি তুমি দেই নবইয়া মেলারায় যে আমার ফুরিয়ে তিলাওয়াত যদি কোরআন শরীফ লগে দেই নাতে মানুষ কইবার জানতে কি জানেনি ভাই জানেনি লাগে ফ্যাশন হিসাবে না ফ্যাশন হিসাবে কোনো নারীর লগে কোরআনে করিম বিবাহ দিবা না দিবা তাই তিলাওয়াত জানে মনে করিয়া দিবা অর্থাৎ ই নারীয়ে তিলাওয়াত করতো বাধ্যতামূলক দায়িত্ব তাই ফ্যাশন হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগে নামাজ আপনি ফোড়া কুয়া তিলাওয়াত না জানলে তো বইনে নামাজ জানতো না এখন নামাজের চোখে দেওয়া বাদ কুয়া দেখে তিলাওয়াত জানে না এগুলো নামাজ হইব নি মাতো না রে ভাই এর লাগে ও শরীয়ত আমি মাতিলে তো হসুন মাতিলে আগে এর লাগি তো শরীয়তে কইছে দিনদার মুত্তাকি পরহেজগার দেখিয়া বিয়া করতা মোনাসরা তিমুকাত গুদামঘাট তিমুকাত দেখতে দেখলা এগুলো চেহারা খালি গ্লেজ মারে আর ও কইলা ও ঠিক আছে সুবহানাল্লাহ ও আপনি ফোকাস মারিয়া বুক আপনার হেডলাইট দিয়া না শরীয়তে কইছে তাইর আমল দেখতা তাইর মারও আমল দেখতা তাইর বাপরও দেখতা তাইর দাদারও দেখতা তখন আপনার গোল ওখান উজালা হইব আপনার গোল ওখান উজ্জ্বল হইব আর হলা বেহায়া বেফর্দা বেনমাদি যদি ফুরি আপনি আনই এগুর কর্তা কিন্তু জীবনে কোরআনে হাফিজ হইতো না জীবনেও না
এখানে আপনার বোম যদি ফুটকিট নিয়ে আমার ওদের বাদে উঠতো না হ্যাঁ তাই তিলাওয়াত জানে না, নামাজ জানে না, ই বান্দির করতে গিয়ে আল্লাহ বা খাবি দেখি আপনি নামাজি বেঠিন সেইয়া বিয়া করো কুয়া, নামাজি বেঠিন সেইয়া আপনি সংসার করো কুয়া। ও দেখবা আপনি যদি বেঙ্গলুরু তখন 1 বছর এরপরে এক আল্লাহর ডরানির কারণে রসুলরে ইত্তেবা করিয়া জাহান্নামার কবর আযাবে ডরাইয়া আপনার ওয়াইফে আপনার স্ত্রীয়ে জীবনে আপনার আমানত খেয়ানত করতো না ইনশাআল্লাহ। আর বলিন তোরে ওলা জামাই লইতে সময় খেয়াল করিয়া লইও, হিগুরে লইও না দেখে নমাজ পড়ে না, দেখুর মাথার চুলোর সংখ্যা বেশি, হিগুরে লইও না। বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই ইতাত মানুষ গেলে এক জিনিস ঔকার না হোক, টেকা ঔকার না হোক, মগর 2টা জিনিস অফার পাওয়া যায়। 1 নম্বর শরীরখান বানানি যায়, আর 2 নম্বর মাথার চুল গেছো তা ফাদিল বানানি যায়। হাসান আলী ভাই সারা না হইলেও তো কিছু। আমি আজকে আইতে সময় আমার সেরাকি বাজারে ফুয়া দেখলাম, মানে চুল শুনতে বুঝা দাঁড়ি হিজড়া হয়ে গেছে। রিয়েলিটি যেটা মানে হে যে বাউকে বেগ লইয়া উবাইছে, ও খান তো আনটি এগুয়ার, ও আর তো আনটি আর এগু, আর চুলে যে পর্যন্ত তারে বাউক করছে। আমার সেরাকি বাজার হইয়া, আমার বাড়িতে সেরাকি বাজার এখান আছে, আমি বালা করি তার মুখে দিছে, ইয়া দেখলাম এগু নিশ্চয় হিজড়া হইব, আর না লেডিজ মার্কা বেটি ফুড়ি ফুয়া হইব। আর তার বাউকে ওলা বুঝা। তারা বেঙ্গলুর গেলে তো শুন পাওয়া যায় বাই 1 get 1 ফ্রি, 2 জিনিস। 1 নম্বর টেকা ওকার নাওত মগর শরীরও মাংস ধরানি যায়, আর নাম্বার 2 চুল গেছ কত গেছা বাড়ানি যায়। এটা রাইট না রং ভাই? সব না হইলেও 50%। এলাকে বনিত জামাই লইতো ওলা মানুষ লোক কুয়ার যে নামাজ পড়ে, যার বাপে নামাজ পড়ে, মায় নামাজ পড়ে, ইনশাআল্লাহ আপনার ই সংসারও গিয়া শান্তি হইবায়। এই সংসারও মাংস দি বাদ খাওয়া না খাওয়া মগর মহব্বতার ভালোবাসা হইবায়। খানি মেটার নাই, শরীয়তে আপনারা খানি মেটার দিছে না, মেটার দিছে দিনদারি আর পবিত্রতা। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। পৃথিবীর প্রতিজন নর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। একজন মুসলমানে যদি নামাজের মাসলা মাসাইল জানে না, একজন মুসলমানে যদি কোরআনে কারীম যদি তিলাওয়াত সহি শুদ্ধ করিয়া জানে না রে ভাই, এই মুসলমানের নামাজ পড়তে পড়তেও যদি খোবালোর মধ্যে দাগ লাগায়, এরপরেও এই মুসলমানের নামাজ আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ।